গুড মর্নিং। চলে আয় চলে আয়। সরি, আজকে একটুখানি শরীরটা ভালো ছিল না, ভাবলাম ক্লাসটাই ক্যান্সেল করতে না হয়, তাই জন্য একটুখানি লেটই করে করলাম। অল রাইট। ঠিক আছে, চলো আজকে আর দেরি না করে একদম শুরু করে দেওয়া যাক। বেশি বাকি নেই আমাদের, কাল পরশু মানে কালকে আর বৃহস্পতিবারে আমাদের ল্যাগ্রেঞ্জের থিওরেমগুলো হবে, আর তারপরেই তো আর একটা সপ্তাহ প্রবাবিলিটি, দেন অলমোস্ট শেষ। ঠিক আছে, চলো। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম। সেম থিং অ্যাজ রোলস থিওরেম। রোলস থিওরেমেরই সমান জিনিস, কিন্তু এখানটায় রোলস থিওরেমে যে এফ এ ইকুয়ালস টু এফ বি ছিল, এই এফ এ ইকুয়ালস টু এফ বিটা রোলস থিওরেমে থাকবে না, ল্যাগ্রেঞ্জ থিওরেমে থাকবে না। তার মানে এখানে কন্ডিশনটা কি আসবে? কন্ডিশনটা কি আসবে? যে লেট এ বি টু আর বি এ ফাংশন, such that ফার্স্ট কন্ডিশন যেটা ছিল সেটা থাকবে, এফ ইজ কন্টিনিউয়াস অন এবি, এফ ইজ কন্টিনিউয়াস অন এবি, এফ ইজ ডিফারেন্সিয়েবল অন এবি। ডিফারেন্সিয়েবল ইন এবি। আচ্ছা, এই অবধি থেকে যাবে। রোলসে কি থাকতো বাবু? বাবু আজকে একটু দেরি করে স্টার্ট হয়েছে তো স্টার্ট করে দিলাম, হ্যাঁ। রোলস থিওরেমে কি থাকতো? এখানে থাকতো এফ এ ইকুয়ালস টু এফ বি, তাই না? বাট ল্যাগ্রেঞ্জ থিওরেমে হয় যে দেন দেয়ার এক্সিস্ট, আর কিচ্ছু নেই, রোলস থিওরেমের মতো কোনো কন্ডিশন নেই। দেয়ার এক্সিস্ট at least one c belongs to ab such that f dash c that is equals to f b minus f a divided by b minus a। এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ থিওরেম। এরকম একটা সি থাকবে যার জন্য এফ ড্যাশ সি ইকুয়ালস টু এফ বি মাইনাস এফ এ আপন বি মাইনাস এ হবে। ঠিক আছে, এইবারে একটা জিনিস দেখ, জিওমেট্রিক্যাল কন্ডিশনটা কি হয় দেখ, বুঝে যাবি। আমাদের মনে আছে যে রোলস থিওরেমে কি ছিল, যে একটা ট্যানজেন্ট পেতাম যেটা আমাদের হরাইজন্টাল ট্যানজেন্ট, তাই না? রোলস থিওরেমে কি পেতাম? একটা ট্যানজেন্ট পেতাম যেটা একটা হরাইজন্টাল ট্যানজেন্ট পেতাম, মানে আমার কাছে এখানে এফ এ ইকুয়ালস টু এফ বি থাকতো, দিলে আমি হরাইজন্টাল ট্যানজেন্ট পেয়ে যেতাম, তাই না? ল্যাগ্রেঞ্জ থিওরেমে সেটা বলেনি, কি বলেছে? জাস্ট এ থেকে বি তে কন্টিনিউয়াস। তার এরকম আছে, থাকুক, অসুবিধা কিছু নেই। এটা আমার কাছে বি পয়েন্ট, এটা আমার কাছে এ পয়েন্ট। আচ্ছা তাহলে বাবু আমার কাছে যদি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এই ফাংশনটা হয়, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, তাহলে এই পয়েন্টটা আমার কাছে কত হবে? এই পয়েন্টটা হয়ে যাবে এ কমা এফ এ। ইয়েস অর নো? ছেড়ে দেবো, 8:30টায় ছেড়ে দেবো। আরে শরীরটা সকালবেলা উঠে দেখছি খুব অ্যাসিড ফ্যাসিড হয়ে গেছে, তো তাই জন্য ওষুধ খেলাম, দিয়ে তারপরে ভাবলাম যে ক্লাস ক্যান্সেল করে দেবো নাকি। তারপরে ভাবলাম যে তোদের ক্লাস ক্যান্সেল করা মানে খুব প্রবলেম। কেন? বিকজ পরীক্ষা সামনে, সিলেবাস অনেকটা বাকি, মানে অনেকটা বাকি নেই, একটাই চ্যাপ্টার বাকি, বাট ক্লাস হিসেবে অনেকগুলো বাকি, তো তাই জন্য ভাবলাম ঠিক আছে একটু লেট করে হলেও 1 ঘন্টা হলেও নিই ক্লাস, তাই ক্যান্সেল করিনি। বুঝতে পারলি? আমি ছেড়ে দেবো, যাবে 9:30টায় ছেড়ে দেবো, আজকে একটু কমই হবে না হয়। ঠিক আছে, দেখ, তাহলে এই পয়েন্টটা কত হবে বাবু? এ কমা এফ এ, তাই তো? এই পয়েন্টটা কত হবে? এ কমা এফ এ। আচ্ছা, এখন আমার কাছে যদি বি পয়েন্ট ধরি, এই পয়েন্টটা কত হবে? বি পয়েন্ট হয়ে যাবে বি কমা এফ বি। এই পয়েন্টটা কত হবে? বি কমা এফ বি। এই তো ঠিক আছে। না না, গ্রেড ফ্রেডের কিছু না, আমার রেসপন্সিবিলিটি যে সিলেবাস তাড়াতাড়ি শেষ করার। আর পরে শুক্রবারে হয়তো ক্লাসটা আমার নাও হতে পারে, তো সেই জন্য নেক্সট উইকে তাহলে আবার এক্সট্রা ক্লাসের ব্যাপার থাকবে। আমার আগস্টের 8 তারিখ বলেছি, হয়তো 10 তারিখের মধ্যে শেষ করে দেবো, ওই ম্যাক্সিমাম 1-2 দিন প্লাস মাইনাস হবে। বাট 10 তারিখের মধ্যে এক মাস আগে সিলেবাস শেষ করা উচিত আমার মনে হয়। আবার রিভিশন ক্লাস দেবো,
হ্যাঁ, এটা বোর্ডের পরীক্ষা তো বাবু, তোদেরকে তো বোর্ডের পরীক্ষায় অন্তত 36-এর উপরে পেতে হবে। 90% মার্ক যদি ম্যাথসে না পেলি আমি পড়ানোর পরে, তাহলে আর আমার লাভ কি বল, ঠিক কি না? তো সবাইকে ঝকঝকে নাম্বার পেতে হবে, তাই জন্য রিভিশন তো করাবোই। যা রিভিশন হবে বোর্ডের, এমনি ইউটিউবেও করানো হচ্ছে, তোদেরও রিভিশন ক্লাস দেবো, আমি বলেও দিচ্ছি। হ্যাঁ, না না, এখন ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই এই ব্যাপারটা বুঝেছিস কিনা বল আপাতত, যে এ আর বি পয়েন্টে যে কোনো ফাংশনের যদি এক্স ভ্যালু থাকে, তাহলে লাস্ট মানে সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হয়, এক্স কমা এফ এক্স হয় তো, তাই না? সেই কোঅর্ডিনেটটা কি হয়? শিক্ষিকা বলছে স্যার বলুন বলুন। আগেই ঠিক আছে ঠিক আছে। স্যার রিভিশন ক্লাস কটা থেকে হবে? থাকবে, আমি যতগুলো আমার ক্লাস আছে আমি রিশিডিউল করে, মানে এক একটা ক্লাস এদিক ওদিক প্লাস মাইনাস করতে পারি, বাট তাছাড়া যত ক্লাস আছে 4 সপ্তাহ মানে 8-10টা রিভিশন ক্লাস হবে, 8টা মতো তো হবেই। প্লাস হয়তো একটা ম্যারাথন টাইপের ইউটিউবে এলেও আসতে পারে। যত সম্ভব রিভিশন করতে হবে বাবু, যত অঙ্কে প্র্যাকটিস করবি ততই একমাত্র লাভ হবে। অঙ্ক যত প্র্যাকটিস করবি তত ডন হবি। অঙ্ক কি সাবজেক্ট থরি, এর তো একটা টুল, হাতুড়ি, প্লাস, স্ক্রুড্রাইভার, স্ক্রুগেজ, এইগুলো অঙ্ক, তাই না? অঙ্ক একটা টুল, তো সেই টুলটাকে ভালো করে শিখতে গেলে তো মিস্ত্রিরা যখন কাজ করে তারা টুল ভালো করে শেখে না, প্র্যাকটিসের উপরে সবকিছু। তো যত যত পসিবল হবে রিভিশন ক্লাস দেবো, কেন ক্যান্সেল করবো? সিলেবাস শেষ মানে কি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, হয়তো 1 ঘন্টা ক্লাস নিলাম, রিভিশন ছোট ক্লাস নিলাম, কিন্তু রিভিশন হবে, যত যার ডাউট আছে সব ক্লিয়ার হবে। এখানে তো একটু যেই কম্বাইন্ড পড়ানো হচ্ছে, তো ওখানে একটুখানি বোর্ড ওরিয়েন্টেড হবে, যাতে বোর্ডের পরীক্ষাটা তো ঝকঝকে হয়। সব হবে, দেবো বলেছি দেবো, কেন নয়। দেখ যাকে, তাহলে এ পয়েন্টে আমার কাছে কি হলো, এ কমা এফ এ অ্যান্ড বি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে বাবু? বি কমা এফ বি। বাবুরে আমি যদি এখন এই এ আর বি কে যদি যোগ করে একটা কর্ড বানাই, হ্যাঁ, এ আর বি কে যোগ করে একটা কর্ড বানাই, তাহলে বাবু স্লোপ অফ এ বি কত হবে বলতে পারবি? স্লোপ অফ এ বি সেটা কত হবে বলতে পারবি? স্লোপ অফ এ বি কর্ড বল দেখি বাবা, স্লোপ অফ এ বি কত হবে বল? স্লোপ অফ এ বি কত হবে বল? কে বলতে পারবে? ক্লাস 11-এর জিনিস বাবু, দুটো পয়েন্টের স্লোপ ফর্ম, দুটো পয়েন্টের স্লোপ ফর্ম কত হবে বল? রিভিশন ক্লাস করাবো বাবু, রিভিশন ক্লাস কেন না করাবো না, সময় থাকবে, 1 মাস আগে সিলেবাস শেষ করছি। কতগুলো উইকে এক্সট্রা করে দুটো ক্লাস নিয়েছি বলতো, টানলাম, সেপ্টেম্বরে 1 তারিখ ছিল। ও দিক তো শোনা, ছেড়ে দে না, ওরা ভালোবাসে আমাকে। হ্যাঁ বাহ, কে রে? বিপিসিএম বলছে, অংশু পাল বলছে, কে? বাবু একটু, হ্যাঁ অংশু পালও ঠিকই বলেছে, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে এটা কত হয়ে যাবে, এফ বি মাইনাস এফ এ, যদিও অংশু একই বলেছে, এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এইবারে আমাকে কি বলছি, আমি বলছি এই যে এন্ড পয়েন্টে যোগ করলে যে কর্ডটা হবে, এই যে কর্ডটা হবে তার যে স্লোপটা, সেটা যে কোনো পয়েন্টে ট্যানজেন্টের স্লোপের সমান হবে। সেটা যে কোনো পয়েন্টে ট্যানজেন্টের স্লোপের সমান হবে। তার মানে আমার কাছে ধর এরকম একটা সি পয়েন্ট আছে, যেখানে তুই ট্যানজেন্টটা কি পাবি, যেখানে তুই ট্যানজেন্টটা কি পাবি, এরকম একটা ট্যানজেন্ট পেয়ে যাবি যে সি পয়েন্টের জন্য। স্যার আমি এখানেও তো সি পয়েন্ট পেতাম, আমি বললাম পেতে পারতিস, তাই জন্য তো অ্যাটলিস্ট 1 দেওয়া আছে। এটাই হচ্ছে ল্যাগ্রেঞ্জ থিওরেম, এটাই হচ্ছে ল্যাগ্রেঞ্জ থিওরেম। তাহলে ল্যাগ্রেঞ্জ থিওরেম কি বলছে, যে যদি এফ একটা কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে, এবং ডিফারেন্সিয়েবল হয়, তাহলে আমি বলবো যে দ্য এন্ড পয়েন্ট, কর্ড জয়েনিং এন্ড পয়েন্ট, মানে জিওমেট্রিক্যালি কি বলতে পারি, যে কর্ড জয়েনিং এন্ড পয়েন্ট, কর্ড জয়েনিং এন্ড পয়েন্টস will be, বা tangent will be parallel to, এটা এইরকম লিখে দে, tangent will be parallel to chord joining end points, আর at least one, কেন এরকম যতগুলো সি পাবি ততগুলো ই পাবি, at least one tangent will be parallel to the chord joining end point, ঠিক তো? তাহলে এখানটা কি হলো বাবু, বেসিক্যালি আমার কাছে দেখলাম আমি ল্যাগ্রেঞ্জ থিওরেমে, যে যদি কোনো একটা ডিফারেন্সিয়েবল ফাংশন হয় এবং কন্টিনিউয়াস ফাংশন হয়,
তাহলে তার এন্ড পয়েন্টকে জয়েন করলে যে কর্ডটা পাবো সেই কর্ডের প্যারালাল তুই অন্তত একটা ট্যানজেন্ট পাবিই পাবি। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বল। রোলস থিওরেমের ব্যাপারটা ছিল এরকম যে এন্ড পয়েন্টের ব্যাপারটা হচ্ছে সেম ছিল। রোলস থিওরেমে কি ছিল, এন্ড পয়েন্টে সেম ছিল, তাই না? এই এন্ড পয়েন্টে সেম ভ্যালু, তাই তুই হরাইজন্টাল কর্ড পেয়েছিস। মানে রোলস থিওরেমে ছিল দেখ এফ বি ইকুয়ালস টু এফ এ, তাই জন্য তুই পেয়েছিলি এফ ড্যাশ সি ইকুয়ালস টু জিরো। বেসিক্যালি রোলস থিওরেমের একটা স্পেশাল ল্যাগ্রেঞ্জ থিওরেমেরই একটা স্পেশাল কেস রোলস থিওরেম। কি বললাম? ল্যাগ্রেঞ্জ থিওরেমেরই একটা স্পেশাল কেস রোলস থিওরেম। কেন? রোলস থিওরেমে আর একটা কন্ডিশন থাকতো এফ বি ইকুয়ালস টু এফ এ। তাহলে ল্যাগ্রেঞ্জ ব্যাপারটা কি হয়ে গেল, জেনারেল পয়েন্ট, জেনারেল ভ্যালু হয়ে মানে থিওরেম হয়ে গেল। সবার ক্লিয়ার কিনা বল, সবার ক্লিয়ার কিনা বল, তাড়াতাড়ি বল, আর বকিস না। রোলস থিওরেম প্রুফ করার কিছু নেই তো। এই ল্যাগ্রেঞ্জ থিওরেম যদি প্রুফ হয়ে যায় তাহলে রোলস থিওরেমে ছিল এফ বি ইকুয়ালস টু এফ এ। রোলস থিওরেমের জন্য কি ছিল, এফ বি ইকুয়ালস টু এফ এ, এটাই তো ছিল। তার মানে আমার কাছে এফ ড্যাশ সিটা কত হয়ে যাবে, জিরো ডিভাইডেড বাই বি মাইনাস এ, দ্যাট ইজ জিরো। সেটাই তো রোলস থিওরেম, আর প্রুফ করার কিছু নেই তো, ঠিক কি না? আচ্ছা, রোলস থিওরেম মেনলি আমরা কেন কিভাবে প্রুফ করেছিলাম, যেহেতু এফ ড্যাশ সি ইকুয়ালস টু জিরো ছিল, এফ ড্যাশ সি ইকুয়ালস টু জিরো ছিল রোলস থিওরেম, তাই জন্য আমরা রুট বের করার কাজে ইউজ করতাম। মনে আছে তো যে রোলস থিওরেম আমরা কি কাজে ইউজ করতাম, জেনারেলি রুট বের করার কাজে ইউজ করতাম। আর ল্যাগ্রেঞ্জ থিওরেম ইউজ করব আমরা, ল্যাগ্রেঞ্জ থিওরেম আমরা কিসের জন্য ইউজ করব, ইনইকুয়ালিটি সলভ করার কাজে ইউজ করব। ল্যাগ্রেঞ্জ থিওরেম কিসে ইউজ করব, ইনইকুয়ালিটি সলভ করার কাজে ইউজ করব। তাহলে রোলস থিওরেম কিসের জন্য ইউজ করতাম, টু ফাইন্ড রুট, মেনলি টু ফাইন্ড রুট। আর ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম কি জন্য ইউজ করব, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম ইউজ করব টু সলভ ইনইকুয়ালিটি। দেখাচ্ছি কোশ্চেন, টু সলভ ইনইকুয়ালিটি, ঠিক আছে? ওকে, তার আগে একটা ল্যাগ্রেঞ্জ থিওরেমের একটা ভেরিফিকেশন অফ দ্য ফাংশন করে নিই। ল্যাগ্রেঞ্জ থিওরেমের একটা ভেরিফিকেশন ফাংশন করে নিই, সেটা হচ্ছে যে ধরে নে ভেরিফাই LMVT, verify LMVT of for y equals to x cube minus x in 1, 2, in 1, 2, ঠিক আছে বাবুরে? একটা জিনিস দেখ এখানে, সেটা হচ্ছে যে এখানটায় y ইকুয়ালস টু কি আছে, এক্স কিউব মাইনাস এক্স আছে। অফকোর্স এটা কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল সব জায়গায়, কেন এটা পলিনোমিয়াল ফাংশন। এটা কি ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, তো এটা কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এবারে আমার কাছে y ড্যাশ বা f ড্যাশ x বা dy dx সেটা কত হয়ে যাবে, dy dx হয়ে যাবে 3x স্কয়ার মাইনাস 1। আমার কাছে কি ছিল যে f ড্যাশ c শুড বি ইকুয়ালস টু দিস। তাহলে আমি এইখানটায় কি বের করব, এটা তো আমার কাছে 1, বিটা তো আমার কাছে 2, বিটা তো আমার কাছে কত 2। তাহলে এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, সেটা কত পাবো দেখ, এফ বি মানে হচ্ছে এফ টু মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। এফ টুটা কত বাবু, 2 কিউব মাইনাস 2 মাইনাস এটা হবে 1 কিউব মাইনাস 1 ডিভাইডেড 1। তাহলে এটা কত হবে 8 মাইনাস 2 6 মাইনাস 0, দ্যাট ইজ 6। এইবারে 3x স্কয়ার মাইনাস 1 বা ধর সি পয়েন্টে কত হবে 3c স্কয়ার মাইনাস 1। তাহলে 3c স্কয়ার মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 6 স্কয়ার, c স্কয়ার ইকুয়ালস টু হয়ে যাবে 7/3। তাহলে c ইকুয়ালস টু কত হবে √7/3 আর অথবা মাইনাস √7/3। কিন্তু এখানে একটা জিনিস দেখ, √7/3 মানে কত, অ্যাপ্রক্সিমেটলি 1 পয়েন্ট সাম ব্রুম ব্রুম ভ্যালু। কেন? বিকজ 7/3 হচ্ছে 2 পয়েন্ট সামথিং, তার রুট হচ্ছে 1 পয়েন্ট সামথিং। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সিটা 1, 2 এর মধ্যে আছে, মানে LMVT ভেরিফাইড। এই তো কনসেপ্ট, এফ ড্যাশ সিটা ইকুয়ালস টু এটা হতে হবে। তো আমি যে সিটা পেলাম সেটা দেখছি 1, 2 মধ্যে আছে, ল্যাগ্রেঞ্জ থিওরেম ভেরিফাইড। বোঝা গেছে কি যায়নি বল?
ল্যাগ্রেঞ্জ থিওরেম ভেরিফাইড, আর কিচ্ছু নেই। কি বলেছে, রোলস থিওরেম যেভাবে দেখতাম এফ ড্যাশ সিটা জিরো করে সি ভ্যালুটা আছে কিনা ওই ইন্টারভ্যালে দেখতাম, এখানে কি করলাম এফ ড্যাশ সি কে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ করে দেখলাম যে এটা এটা কি হবে, দেখলাম যে সিটা 1,2 এর মধ্যে আছে। ঠিক আছে, ঠিক আছে সবার, ঠিক আছে, কোনো অসুবিধা তো আছে তো বল। কোশ্চেন দেখ, এবারে আসলি কোশ্চেন বলছে যে লেট 0 থেকে আলফা লেস দেন বিটা, 0 থেকে আলফা লেস দেন বিটা, দেন prove that beta minus alpha by 1 plus beta square less than tan inverse beta minus tan inverse alpha less than beta minus alpha by 1 plus alpha square. চল কি করে ল্যাগ্রেঞ্জ থিওরেম দিয়ে এটা প্রুফ করি, কি করে ল্যাগ্রেঞ্জ থিওরেম দিয়ে প্রুফ করি। আমার কাছে এখানে কি দেওয়া আছে বাবু, এখানে দেওয়া আছে tan ইনভার্স আলফা, tan ইনভার্স বিটা মাইনাস tan ইনভার্স আলফা, আর এটা তো ইন্টারভ্যালের ডিফারেন্স বিটা মাইনাস আলফা, কিন্তু এখানে যদি 1/1 প্লাস বিটা স্কোয়ার ধরিস, মানে 1/1 প্লাস বিটা স্কোয়ার, বা তুই এখানেও দেখছিস 1/1 প্লাস আলফা স্কোয়ার, এটা বেসিক্যালি ট্যান ইনভার্সের যে ডেরিভেটিভ করি আমরা সেটা কত হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই ফর্মে আছে। তাহলে এখানটায় আমার এই ফাংশনটারই বিটা পয়েন্টের ডেরিভেটিভ ফর্মে আছে, তাই না? এখান থেকে আমি হিন্টসটা পেলাম। তো আমি ধরে নিচ্ছি লেট, সলিউশনটা দেখ, লেট y equals to tan inverse x, continuous and differentiable, continuous on ab মানে আলফা বিটা এখানে, আর ডিফারেন্সিয়েবল ইন আলফা বিটা, কেন কি ট্যান ইনভার্সটা পজিটিভ ভ্যালুতে আলফা বিটার মধ্যে ডেরিভেটিভেবল হবে, কোনো অসুবিধা নেই। এইবারে তাহলে বাই ল্যাগ্রেঞ্জ থিওরেম আমি এটা বলতে পারি, বাই ল্যাগ্রেঞ্জ থিওরেম এলএমভিটি there exist at least one c such that f dash c that is equals to f beta minus f of alpha divided by beta minus alpha. তাহলে f dash c বাবু আমার কাছে কি থাকবে, f dash c equals to f beta মানে কত, tan inverse beta minus tan inverse alpha divided by বিটা মাইনাস আলফা। এটা ল্যাগ্রেঞ্জ থিওরেম দিয়ে লিখে নিলাম, কারেক্ট, শুধু জাস্ট ল্যাগ্রেঞ্জ থিওরেম দিয়ে লিখে নিয়েছি। এইবারে দেখ ম্যাজিকটা কি করি, এইবারে দেখ ম্যাজিকটা কি করি বাবুরে। আমার কাছে এফ ড্যাশ এক্স যদি তুই লিখিস সেটা কত হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এফ ডবল ড্যাশ এক্সটা যদি লিখিস সেটা কত হয়ে যাবে মাইনাস 2x/1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, কারেক্ট, এটা হচ্ছে এফ ডাবল ড্যাশ এক্স। এইবারে যেহেতু সিন্স এক্স গ্রেটার দেন 0, কেন, বিকজ এই যে 0 থেকে সবটাই বড় আছে, তাহলে -2xটা লেস দেন 0, আর -2x লেস দেন 0 মানে -2x বাই সামথিং স্কোয়ার, এটাও লেস দেন 0 হবে। তার মানে এফ ডবল ড্যাশ এক্সটা লেস দেন 0। বাবু যার ডেরিভেটিভ লেস দেন 0 হয়, যার ডেরিভেটিভ লেস দেন 0 হয়, যার ডেরিভেটিভ লেস দেন 0 হয়, এই ফাংশনটা স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন হয়, তাই না? তার মানে এখানে কার ডেরিভেটিভটা লেস দেন 0,
এফ ড্যাশের ডেরিভেটিভটা, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ডেরিভেটিভটা লেস দেন 0। তার মানে আমি এখানটায় লিখতে পারি যে দেন এফ ড্যাশ এক্স ইজ স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন, ইয়েস অর নো? এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বল? কি দেখলাম? এফ ডবল ড্যাশ এক্সটা লেস দেন 0। কার ডেরিভেটিভ লেস দেন 0 হয়েছে? এফ ড্যাশের ডেরিভেটিভ। কেন? বিকজ এফ ডবল ড্যাশ লেস দেন 0, এফ ডবল ড্যাশ লেস দেন 0। তার মানে আমার কাছে এফ ড্যাশের ডেরিভেটিভটা লেস দেন 0, মানে এফ ড্যাশটা হচ্ছে স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন, ইজন্ট ইট? তাহলে এফ ড্যাশ এক্স যদি স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন হয়, তার মানে আমি এটা বলতে পারি যে যদি আমার কাছে আলফার থেকে সিটা এরকম থাকে, বিং ডিক্রিজিং ফাংশন এফ ড্যাশ, আমি এটা লিখতে পারি এফ ড্যাশ আলফা গ্রেটার দেন এফ ড্যাশ সি গ্রেটার দেন এফ ড্যাশ বিটা। কেন? বিকজ ডিক্রিজিং ফাংশন মানে ইনইকুয়ালিটি সাইনটাও কিন্তু ঘুরে যাবে। এইটুকু ক্লিয়ার হয়ে গেছে কিনা বল? কিছু করিনি কিন্তু। কি বলেছি? যেহেতু এফ ড্যাশ এক্সটা ডিক্রিজিং, তাই আলফা থেকে সিটা বিটার মধ্যে থাকা মানেই আমার কাছে এর উপরে ফাংশনটা চাপালে ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে ইন এ ওয়ার্ড আমি এটা লিখতে পারি যে এফ ড্যাশ বিটা লেস দেন এফ ড্যাশ সি লেস দেন এফ ড্যাশ আলফা। এবার এফ ড্যাশ সি তো ল্যাগ্রেঞ্জ থিওরেম দিয়ে এটা পেয়েছিলাম, আর এফ ড্যাশ বিটাটা কত হবে বাবু? এফ ড্যাশ এক্সটা যদি আমার কাছে এটা থাকে, তাহলে এফ ড্যাশ বিটা হয়ে যাবে 1/1 প্লাস বিটা স্কোয়ার। এফ ড্যাশ আলফা কত হয়ে যাবে? 1/1 প্লাস আলফা স্কোয়ার। তাহলে এখানটায় লিখে দেবো আমি 1/1 প্লাস বিটা স্কোয়ার লেস দেন ট্যান ইনভার্স বিটা মাইনাস ট্যান ইনভার্স আলফা ডিভাইডেড বাই বিটা মাইনাস আলফা লেস দেন 1/1 প্লাস আলফা স্কোয়ার। এইবার এই বিটা মাইনাস আলফা তো পজিটিভ। কেন? বিকজ বিটাটা তো আলফার থেকে বড়, মানে বিটা মাইনাস আলফাটা পজিটিভ। তো পজিটিভ দিয়ে মাল্টিপ্লাই করলে ইনইকুয়ালিটির কোনো চেঞ্জেস আসবে না। তার মানে আমি লিখতে পারি বিটা মাইনাস আলফা বাই 1 প্লাস বিটা স্কোয়ার লেস দেন ট্যান ইনভার্স বিটা মাইনাস ট্যান ইনভার্স আলফা লেস দেন বিটা মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা। ল্যাগ্রেঞ্জ থিওরেমে তো এটাই ছিল, দেয়ার এক্সিস্ট এ সি বিলংস টু আলফা বিটা। এর মানেই কি? সিটা আলফা বিটার মধ্যে আছে, মানে কি আলফা লেস দেন সি লেস দেন বিটা না? সিটা কোথায় থাকে? আলফার বিটার মধ্যে থাকে। তাহলে আলফার থেকে সিটা বড়, বিটার থেকে ছোট, বাই দ্য ইন্টারভ্যাল ডেফিনিশন। বাই দ্য ইন্টারভ্যাল ডেফিনিশন আলফা আর বিটার মধ্যে সিটা থাকবে কি থাকবে না? কে বুঝিসনি একবার বল শোনা, কে বুঝিসনি একবার বল। ক্লিয়ার? ভেরি গুড। সবাই বুঝেছিস বাবু? বাহ, এ তো ঝকঝকে ছেলে, চকচকে ছেলে। নেক্সট কোশ্চেন দেখ। x belongs to r plus, then prove that ln of 1 plus 1 by x less than 1 by x। মানে কোশ্চেন তোকে এমসিকিউতে কিরকম তুলে দিতে পারে? ln 1 plus x must be less than 1 by x, greater than 1 by x, equal to 1 by x। লাস্ট পার্টে কি আছে? লাস্ট পার্টে কি আছে? এই কতটা অবধি বুঝেছিস বাবু? এই অবধি বুঝে গেছিস? এই ডিক্রিজিং ফাংশন অবধি বুঝেছিস কি বুঝিসনি বল? ডিক্রিজিং ফাংশন অবধি বুঝেছিস কি বুঝিসনি বল? তাই তো, ডিক্রিজিং ফাংশন অবধি তো বুঝে গেছিস। আলফাটা কোথায় ছিল? সি থেকে বিটার, আলফা থেকে বিটার মধ্যেই ছিল সিটা। তাহলে লিখে নে, সিটা কোথায় ছিল? আলফা বিটাতে ছিল। তার মানে কি আলফার থেকে সিটা বড়, বিটার থেকে ছোট। এটা আছে, এটা কার ভ্যালু? এক্স এর ভ্যালু। এফ ড্যাশ এক্সটা কি ছিল? ডিক্রিজিং ফাংশন ছিল। তাহলে ডিক্রিজিং ফাংশন মানে কি? তাহলে আমি যদি এফ ড্যাশ আলফা বসাই, ইনইকুয়ালিটি সাইন ঘুরে যাবে, ইয়েস আর নো? কেন? ডিক্রিজিং ফাংশন মানে দেখ এরকম যাবে, এখানে আমার কাছে সি, এখানে আমার কাছে বিটা, এখানে আমার কাছে আলফা। তাহলে অফকোর্স আমি যদি ওয়াই অ্যাক্সিস নিই, তাহলে এফ অফ আলফাটা বড় হবে, এফ ড্যাশ সিটা তার থেকে ছোট,
এফ ড্যাশ বিটাটা তার থেকেও ছোট, ডিক্রিজিং ফাংশন। তো এবারে আমার কাছে এফ ড্যাশ আলফা মানে কি 1/1 প্লাস আলফা স্কোয়ার ট্যান ইনভার্সের ডেরিভেটিভ। এফ ড্যাশ সিটা ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম থেকে পেয়েছিলাম, সেটা কত? ট্যান ইনভার্স বিটা মাইনাস ট্যান ইনভার্স আলফা ডিভাইডেড বাই বিটা মাইনাস আলফা। এটা কি থেকে পেয়েছিলাম? এলএমভিটি থেকে পেয়েছিলাম, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম থেকে। আর এই বিটা মাইনাস আলফাটা তো পজিটিভ, মাল্টিপ্লাই করে দিয়েছি, এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি। এবারে হয়েছে? এবারে হয়েছে? তিনটে স্টেপ এখানে কি করেছি, সিম্পলি এফএক্সটাকে ট্যান ইনভার্স ধরে নিয়েছি, যেহেতু কন্টিনিউয়াস তাই ল্যাগ্রেঞ্জ থিওরেম থেকে আমি বলতে পারি এফ ড্যাশ সি ইকুয়ালস টু ট্যান ইনভার্স বিটা মাইনাস ট্যান ইনভার্স আলফা ডিভাইডেড বাই বিটা মাইনাস আলফা। কেন? ইন্টারভ্যালটা আমার কাছে আলফা বিটা ছিল। এইবারে এফ ড্যাশ এক্সটাকে দেখে নিয়েছি আমি ডিক্রিজিং ফাংশন। এবারে সিটা আলফা থেকে বিটার মধ্যে আছে, এরপরে যেটা করেছি সেটাই, আর তো কিছু নেই। স্টেপ বাই স্টেপ ভাবার চেষ্টা কর। এখানে দেখছিস তুই যে ln 1 প্লাস 1/x লেস দেন 1/x। তারপরে এখানটায় এটাকে যদি একটু ভেঙে লিখিস, আরো মানে অঙ্কটার মধ্যে একটুখানি টুইস্টই আছে, আর কিছু নেই। কি আছে? টুইস্ট আছে। মানে ln 1 প্লাস এক্স মাইনাস ln x তো লেস দেন 1/x। ln x এর ডেরিভেটিভ হয় 1/x, কারেক্ট? তাহলে ফাংশন নিয়ে নে, এফএক্সটা কত নিবি? ln x। এফএক্সটা কত নিবি? ln x। ঠিক আছে, এফএক্সটা কত নিবি? ln x নিবি। নাও আমার কাছে যেহেতু এটা ইন্টারভ্যালটা নিয়ে নে এক্স থেকে এক্স প্লাস ওয়ান, এক্সটা কোথায় আছে? গ্রেটার দেন জিরো। কি করে পেলাম? এই যে, তাহলে এটা তো অবভিয়াসলি গ্রেটার দেন জিরোতে কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল। তাহলে বাই এলএমভিটি আমি লিখতে পারি এফ ড্যাশ সি, মানে এরকম লিখতে পারি যে দেয়ার এক্সিস্ট এ সি বিলংস টু এক্স প্লাস ওয়ান সাচ দ্যাট f dash c equals to ln x plus 1 minus ln x divided by x plus 1 minus x। ল্যাগ্রেঞ্জ থিওরেম দিয়ে লিখেছি। নাও আমার কাছে f dash x টা কত? 1/x। তাহলে f double dash x টা কত? minus 1/x স্কয়ার লেস দেন 0 ফর অল x গ্রেটার দেন 0। এফ ড্যাশ টেক্সটা আমি ডিক্রিজিং ফাংশন পেলাম বাই দ্য প্রিভিয়াস প্রবলেম। সেম মতো এফ ডবল ড্যাশ টেক্সটা লেস দেন 0 মানে কি? এফ ড্যাশ টেক্স ইজ স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন। সিটা কোথায় আছে বাবু? এক্স থেকে এক্স প্লাস ওয়ান এর মধ্যে আছে। এফ ড্যাশ যদি বসাস তাহলে কত হবে? এফ ড্যাশ অফ এক্স প্লাস ওয়ান লেস দেন এফ ড্যাশ সি লেস দেন এফ ড্যাশ টেক্স। কেন? ডিক্রিজিং তো, সোয়াইপ করে দিয়েছি। ব্যাস, এবারে এফ ড্যাশ এক্স প্লাস ওয়ান সেটা কত হয়ে যাবে? 1/x প্লাস ওয়ান লেস দেন এফ ড্যাশ সিটা, তো এটাই পেয়েছি বাবা, মানে ln x প্লাস ওয়ান মাইনাস ln x, আর এফ ড্যাশ এক্স পেয়ে গেছি 1/x। শুধু এইটুকু পার্টটা নেই, এটাই আমাকে ইনইকুয়ালিটিটা চেয়েছে, লেফটটার দরকার নেই। তাহলে ln 1 প্লাস 1/x লেস দেন 1/x। কিছু আছে অঙ্কটাই? বল, কিছু আছে কি নেই? বল। সেম, একদম সেম, ডিটো সেম প্রবলেম। করে বল, বুঝেছিস কি বুঝিস নি? একদম পারফেক্ট। ভেরি গুড। তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, সেম হোমওয়ার্ক টাইপ। এটা হচ্ছে যে
ধরে নে আমার কাছে fx ইকুয়ালস টু ln অফ x আছে, fx ইকুয়ালস টু ln অফ x আছে, x গ্রেটার দেন 0, then prove that 1 by m plus 1 ln m plus 1 less than f of m plus 1 minus f of m less than 1 by m into ln m. একদম বাকিটা ইজি, ঠিক আছে? পারবি তো? এটা কিছুই নেই, এখানে তুই ফাংশনটাকে কি নিয়ে নিবি, সেই fx ইকুয়ালস টু নিয়ে নিস ln x, তাহলে ডেরিভেটিভটা কত হবে, f ড্যাশ x, f ড্যাশ x কত হবে রে বাবু, 1 বাই ln x ইন্টু, হলো? বাস বাকিটা করে নিতে পারবি। আবার সেই এফ ড্যাশ এক্স এফ ডাবল ড্যাশ এক্স ধরে টিং টিং করে হয়ে যাবে। চল এবারে এইটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ থিওরেম, বাট আমার মনে হয় না বোর্ডের পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন আসবে। ইটস লিটল চ্যালেঞ্জিং কোয়েশ্চেন, অফকোর্স প্রসেস না জানলে করা মুশকিল, কিন্তু এইবারে যে জিনিসটা করাতে যাচ্ছি সেটা স্ট্রিক্টলি ফর জেই অনলি। তো যারা নিটের অ্যাসপারেন্ট বা শুধুমাত্র বোর্ডের প্রিপারেশন নিচ্ছিস তারা এই জিনিসটাকে কিন্তু একটুখানি ড্রপ করতে পারিস, কোনো অসুবিধে নেই, বাট এটা জেই অনলি। অনেক জায়গায় অ্যাডভান্সের কোয়েশ্চেন এটা কাজে লাগে, বাট ডব্লিউবিজেইর কোয়েশ্চেনে কাজে লাগে, মেন্সে এটা নেই, এটা মেন্সে নেই, শুধুমাত্র এটা আছে ডব্লিউবিজেই প্লাস অ্যাডভান্সে, আর কোথাও নেই কিন্তু, ঠিক আছে? সুতরাং যেটা করাচ্ছি সেটা একটু ঠান্ডা মাথায় শুনবি, না বুঝতে পারলে বলিস, বাট একদম ঠান্ডা মাথায় শুনবি। এটা হচ্ছে যে কিরকম আমরা যেরকম কোয়াড্রাটিকের ক্ষেত্রে দেখেছিলাম, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সিতে যদি ডি গ্রেটার দেন 0 থাকে তাহলে 2 রিয়েল রুট পেতাম, ডি ইকুয়ালস টু 0 থাকলে ইকুয়াল রুটস পেতাম, আর ডি লেস দেন 0 থাকলে ইমাজিনারি পেতাম, কারেক্ট? এটা কোয়াড্রাটিকের রুটের ক্লাসিফিকেশন ছিল। এবং কোয়াড্রাটিকের বোর্ডে ম্যাথ করা যাবে নাকি, এমসিকিউতে কি প্রসেস করছিস, বোর্ডে আসবে না এই ধরনের কোশ্চেন, বোর্ডে আসবে না, সেটাই বললাম। এমসিকিউতে কি প্রসেস অ্যাপ্লাই করছিস কি যায় আসে, এটা কি কথা হইলো বাবু? শোন, মন দিয়ে শোন, আধা জিনিস আজকে করাইবো, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে যে এইবারে আমরা এখানে কোয়াড্রাটিকের যে জিনিসটা দেখেছি, এই কোয়াড্রাটিকের, হ্যাঁ এটা অ্যাডভান্স নয়, ডব্লিউবিজেই রিলেটেড, তাই জন্যই বলছি। অ্যাডভান্সে তুই করতে চাইলে কর, নাহলে ছেড়ে দে, অপশনাল। তারা পড়াতে দে বাবু, পড়াতে দে, এটা অপশনাল, বারবার লিখেও দিচ্ছি, চল যাদের ইচ্ছে তারা কর, না করলেও অসুবিধে নেই, বাট জিনিসটা মজার খুব, দেখবি একটু মাথাটা খুলবে। ভালো জিনিস করলেও মাথা খোলে, সবসময় যে প্র্যাকটিস করতে হবে এটাকে নিয়ে তা নয়। বসে দেখ, কবে করবি আর বাবু, অ্যাডভান্স পরীক্ষার পরে করবি নাকি? করাবো কি করাবো না, হ্যাঁ কি না বল? এত আগে থেকে বাঘা বাঘা কথা শুনতে আমার ভাল লাগে না। করাবো কি করাবো না বল, ছেড়ে দিতে বললে আমি ছেড়ে দেবো, আমার কোনো যায় আসে না। আমার কি কষ্ট করে ফালতু ভেবে ভেবে কেন করাতে যাব? যদি না করাতে বলিস আমি ছেড়ে দেবো, ঠিক আছে? আমরা এতক্ষণ জানি যে কোয়াড্রাটিকের কখন কখন রুট হয়, তাই না? মানে ডি গ্রেটার দেন 0 হলে রিয়েল রুট, ডি লেস দেন 0 হলে ইমাজিনারি রুট, ডি ইকুয়ালস টু 0 হলে ইকুয়াল রুট। আবার কোয়াড্রাটিকের ক্ষেত্রে একটা ছোট্ট রিক্যাপও আমি করিয়ে দিচ্ছি, তোদের হয়তো এটা মনে নাও থাকতে পারে। যদি কোনো কোয়াড্রাটিকের এটা গ্রেটার দেন 0 হয়, যদি কোনো কোয়াড্রাটিকের এটা গ্রেটার দেন 0, ডিটা লেস দেন 0 হয়, তখন কিন্তু বাবু কোয়াড্রাটিকটা এরকম দেখতে হয়, মানে কোয়াড্রাটিকটাও চিরকাল গ্রেটার দেন 0 হয়, তাই না? এর কোনো রিয়াল রুট নেই, বাট এ গ্রেটার দেন 0 থাকার কারণে কোয়াড্রাটিকটা পুরোটা পজিটিভ। আর যদি এ লেস দেন 0 ডি লেস দেন 0 হতো, তাহলে কোয়াড্রাটিকটা এন্টায়ারলি নেগেটিভ হতো, তাহলে কোয়াড্রাটিকটা
এন্টায়ারলি নেগেটিভ হতো, ঠিক তো? এখন যদি এটা গ্রেটার দেন 0 অ্যান্ড ডি ইকুয়ালস টু 0 হয়, তখন কিন্তু এই কোয়াড্রেটিকটা গ্রেটার ইকুয়ালস টু 0 হতো, আর এখানেও কিন্তু কোয়াড্রেটিকটা লেস দেন ইকুয়ালস টু 0 হতো। এগুলো কোয়াড্রেটিকের ক্লাসিফিকেশন। হ্যাঁ ঠিক আছে সানাজ, কোনো অসুবিধা নেই। বললাম তো নিটের জন্য লাগবে না, কেন ফালতু ওটাকে সময় নষ্ট করবি, সেটা সেই সময় বায়োলজি পড়লেও অসুবিধা নেই। আর এখানে কিছু জায়গায় কোয়াড্রেটিকটা নেগেটিভ হয়, বাকি জায়গায় কোয়াড্রেটিক পজিটিভ হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপার থাকে, ঠিক তো? টাটা, যা। এইটুকু সবার মনে আছে কি মনে নেই বল? এটা কোয়াড্রেটিকের ক্লাসিফিকেশন, অ্যাটলিস্ট এই দুটো জিনিস মনে আছে কিনা বল? মনে আছে নাকি বল এইটুকু জিনিস? কালকে কিন্তু কোশ্চেন প্র্যাকটিস হবে, কাল পরশু। ভেরি গুড। পারভেজ বলছে মনে আছে, এনিওয়ান এলস? বাহ, অংশু ভালো ভালো ভালো, খুব ভালো। বাহ, ঈশিতা বলছে মনে আছে। রূপসা কোথায় এসেছিল ক্লাসে? গৌরব বলছে মনে আছে, ভেরি গুড। আচ্ছা, শরণ্যাও বলছে মনে আছে। চলো তাহলে এবার আমরা কিউব রুট শুরু করি। বাবু আমি ধরে নিচ্ছি একটা কিউবিক পলিনোমিয়াল আছে, যেটা হচ্ছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। অফকোর্স এটা নট ইকুয়ালস টু 0, কেন? বিকজ এ যদি 0 হয়ে যেত এটার কিউবিক থাকতো না। এ যদি 0 হয়ে যেত কিউবিক থাকতো না। তাহলে বাবুরে আমার কাছে একটা জিনিস দেখ এখানে, যে সিন্স দিস ইজ এ কিউবিক পলিনোমিয়াল, দিস ইজ এ কিউবিক পলিনোমিয়াল। কিউবিক পলিনোমিয়াল, পলিনোমিয়াল মানেই কিন্তু কন্টিনিউয়াস। কিউবিক পলিনোমিয়াল, তো রেঞ্জ অফ দিস, রেঞ্জ অফ এফএক্স ইজ আর। কেন? কিউবিক পলিনোমিয়ালের সবসময়, যে কোনো অড ডিগ্রি পলিনোমিয়ালের সবসময় রেঞ্জ আর হয়। যে কোনো অড ডিগ্রি পলিনোমিয়ালের রেঞ্জ কি হয়? আর হয়, তাই না? যে কোনো অড ডিগ্রি পলিনোমিয়ালের রেঞ্জ চিরকাল আর হয়। তার মানেই বাবু আমি এটা লিখতে পারি যে দেয়ার, দ্যাট মিনস দেয়ার ফোর দেয়ার বা the graph of it, therefore the graph of it, the graph of fx cross x-axis at least once, yes or no? Cross x-axis at least once, কেন? বিকজ আমার কাছে রেঞ্জটা হচ্ছে কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি রেঞ্জ, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি রেঞ্জ। কন্টিনিউয়াস যদি হয় বাবু, তাকে অন্তত একবার তো এক্স অ্যাক্সিস ক্রস করতেই হবে, কেন? নাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যাবে কি করে? আরে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মানে নেগেটিভ থেকে পজিটিভ যাবে কি করে, সে যদি এক্স অ্যাক্সিসকে ক্রস না করে? তার মানে আমি এটা বলতে পারি যে দ্যাট মিনস এফএক্স হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট, এফএক্স হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট, ওয়ান রিয়েল রুট। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বল? কিউবিক পলিনোমিয়ালের সবসময় একটা রিয়েল রুট থাকবে, কিউবিক পলিনোমিয়ালের সবসময় একটা রিয়েল রুট থাকবে, কিউবিক পলিনোমিয়ালের সবসময় একটা রিয়েল রুট থাকবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং, ঠিক আছে? এইটা সবার ক্লিয়ার হয়েছে কিনা বল? হ্যাঁ, ব্রিজ কোর্সেও করিয়েছিলাম আর এখানেও বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার কাছে কিউবিক পলিনোমিয়ালের সবসময় একটা রিয়েল রুট থাকবে, এটা আমরা দেখে নিয়েছি। এইবারে তুই বলবি যে স্যার তাহলে আমরা কিউব রুট অ্যানালিসিসটা কি করে করব? আরে বাবা, কতগুলো থাকবে না থাকবে সব দেখতে পাবি, দেখ কতগুলো না থাকবে না থাকবে সব কটা দেখতে পাবি। আচ্ছা, এইবারে প্রথম কেস, একদম ইজি কেস নিচ্ছি। আমার কাছে দেখ, যদি এফএক্সটা এ এক্স স্কোয়ার, সরি এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার, শুরু হয়ে গেছে,
এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি নিয়ে নে। এবারে এফ ড্যাশ এক্সটা বের কর। তাহলে এফ ড্যাশ এক্স কত হয়ে যাবে? তুই বলবি স্যার এফ ড্যাশ এক্স আবার কত হবে? 3ax স্কোয়ার প্লাস 2bx প্লাস সি। ঠিক আছে, ax স্কোয়ার প্লাস 2bx প্লাস, যেহেতু এটা নট ইকুয়ালস টু জিরো আছে, যেহেতু এটা নট ইকুয়ালস টু জিরো আছে বাবু, তাই জন্য আমার কাছে এটা তো চিরকাল একটা কোয়াড্রাটিক হবে, তাই না? এটা যখন নট ইকুয়ালস টু জিরো আছে, তাহলে হুইচ ইজ অলসো এ কোয়াড্রাটিক, হুইচ ইজ এ কোয়াড্রাটিক অলওয়েজ। নাও এর ডিসক্রিমিন্যান্ট, এর যে ডিসক্রিমিন্যান্ট, তাহলে ডিসক্রিমিন্যান্ট অফ এফ ড্যাশ এক্স, দিস ক্যান বি হয় গ্রেটার দেন জিরো অর ইকুয়ালস টু জিরো অর লেস দেন জিরো, তিনটে কেসই থাকবে, তাই না? যেহেতু এটা কোয়াড্রেটিক ডিসক্রিমিনেন্ট আছে, গ্রেটার দেন যদি জিরো হয় তাহলে আমরা কি জানি, এফ ড্যাশ এক্স হ্যাজ, যেহেতু এফ ড্যাশ এক্সটা কোয়াড্রেটিক, হ্যাজ টু ডিস্টিংক্ট রিয়েল রুট, টু ডিস্টিংক্ট রিয়েল রুট। আর এটাই কি বলবো, এফ ড্যাশ এক্স হ্যাজ টু ইকুয়াল রিয়েল রুট, আর এফ ড্যাশ এক্স হ্যাজ ইমাজিনারি রুট। ঠিক আছে, টু ইমাজিনারি রুটস। এই তো, এটা কার, এফ ড্যাশ এক্স এর, এটা কার, এফ ড্যাশ এক্স এর। কেন? এফ ড্যাশ এক্সটা কোয়াড্রাটিক আছে। ঠিক তো, এই অবধি সবার ক্লিয়ার কিনা বলো, শুধু এইটুকু ক্লিয়ার কিনা বলো। তাহলে দুটো জিনিস আমরা এখনো করলাম, কি করলাম, যে একটা কিউবিক পলিনোমিয়ালের চিরকাল একটা রিয়েল রুট থাকবে, একটা কিউবিক পলিনোমিয়ালের চিরকাল একটা রিয়েল রুট থাকবে, এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে কিউবিক পলিনোমিয়ালের যে ডেরিভেটিভ সেটা একটা কোয়াড্রাটিক হবে, এবং কোয়াড্রাটিকের রুটটা ডিপেন্ডস অন হিজ ডিসক্রিমিন্যান্ট। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার কিনা বল, পাট করে বল, জাস্ট এইটুকু, নট মোর দ্যান দ্যাট। কোনো অসুবিধা নেই এতে? ভেরি গুড। এইবারে কেস ওয়ান নিয়ে নে। কেস ওয়ান হচ্ছে যে ডিসক্রিমিন্যান্ট অফ এফ ড্যাশ এক্সটা লেস দেন জিরো। ফার্স্ট কেস হচ্ছে এইটাই, ডিসক্রিমিন্যান্ট অফ এফ ড্যাশ এক্সটা লেস দেন জিরো। ঠিক আছে বাবু, ডিসক্রিমিন্যান্ট অফ লেস দেন এফ ড্যাশ এক্সটা লেস দেন জিরো মানেই আমার কাছে এফ ড্যাশ এক্স এর কোনো রিয়েল রুট নেই। কেস আমার কাছে কি আছে, যে এই যে এ, মানে আমার কাছে এই যে 3a, আমি ধর এই কোয়াড্রাটিকটাকে একটু সাজিয়ে লিখে দিচ্ছি সোজা করে, এ এক্স স্কোয়ার প্লাস ই এক্স প্লাস ক্যাপিটাল সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ক্যাপিটাল সি। তাহলে বাবু আমার কাছে এই যে এটা হয় পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে, জিরো তো হবে না, জিরো তো হবে না। কেন? বিকজ এ নট ইকুয়ালস টু জিরো মানে ক্যাপিটাল এও নট ইকুয়ালস টু জিরো। আমার কাছে যদি যে কোনো একটা কেস নেই, মানে যদি ডি অফ এফ ড্যাশ এক্সটা লেস দেন জিরো, মানে এর ডিসক্রিমিনেন্ট লেস দেন জিরো, এ গ্রেটার দেন জিরো, তার মানে আমি বলতে পারি এফ ড্যাশ এক্সটা हमेशा हमेशा के लिए पॉजिटिव, এফ ড্যাশ এক্সটা हमेशा हमेशा के लिए पॉजिटिव। ইয়েস অর নো? কেন? এখানে এই যে বলেছিলাম একটা কোয়াড্রেটিক, এখানে কিউর জায়গায় এফ ড্যাশ আছে, এ গ্রেটার দেন জিরো, ডি লেস দেন জিরো, কিউ তো हमेशा পজিটিভ। তার মানে এখানেও এফ ড্যাশ এক্সটা কোয়াড্রাটিক, ডিসক্রিমিন্যান্ট অফ এফ ড্যাশ এক্সটা লেস দেন জিরো, আর তার কোফিসিয়েন্টটা গ্রেটার দেন জিরো, তাহলে এটা সবসময় পজিটিভ। অথবা যদি এই কেসটাও হয় যে ডি অফ এফ ড্যাশ এক্সটা লেস দেন জিরো অ্যান্ড এ লেস দেন জিরো, সেক্ষেত্রে কি পাবি, এফ ড্যাশ এক্সটা हमेशा हमेशा के लिए নেগেটিভ, আইদার এন্টায়ারলি পজিটিভ পাবি অথবা এন্টায়ারলি নেগেটিভ পাবি, অথবা আইদার পুরোটাই পজিটিভ পাবি অথবা পুরোটাই নেগেটিভ পাবি। কারেক্ট? এইটুকু ক্লিয়ার কিনা বল, একদম স্টেপ বাই স্টেপ স্লোলি চল, কোনো অসুবিধা নেই। ইয়েস অর নো বল।
ধরে ধরে দেখ, কোনো তাড়াহুড়ো কিছু নেই, আধা জিনিস আবার পরে করব, কোনো সমস্যা নেই তে। ঠিক তো? তাহলে আমার কাছে যদি এন্টায়ারলি এন্টায়ারলি যদি এফ ড্যাশ এক্সটা যদি পজিটিভ পাই, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এফ এক্স ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং ফর অল এক্স বিলংস টু আর, or fx is strictly decreasing for all x belongs to r। মানে হয় এন্টারলি ইনক্রিজিং ফাংশন পাবি, কোনটা? এফএক্সটা, মানে এই ফাংশনটা, কেন এফ ড্যাশ এক্স এর নেচার আমি দেখেছিলাম। অথবা হয় এন্টারলি ডিক্রিজিং পাবি, মানে পুরোটাই ইনক্রিজিং অথবা পুরোটাই ডিক্রিজিং। বাবু পুরোটাই ইনক্রিজিং মানে কি, সে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এরকম যাবে, অথবা পুরোটা ডিক্রিজিং মানে এরকম নামবে। সে তো আর কোনোদিন এরকম ঢেউ খেলবে না, ঢেউ খেললেই ইনক্রিজিং ডিক্রিজিং বোথ হয়ে যাবে, বোথ তো হবে না। কেন? আইদার এন্টারলি ইনক্রিজিং হবে অথবা এন্টারলি ডিক্রিজিং হবে, ডিপেন্ডিং অন দিস এই ভ্যালু। রিগার্ডলেস অফ দ্যাট এক্স অ্যাক্সিসকে তো একবারই কাট করবে, দুবার তো আর কাট করার জায়গা নেই। দুবার যদি কাট করতো তাকে এরকম ঢেউ খেলানো, মানে হয় কিছুটা ইনক্রিজিং হয়ে ডিক্রিজিং হতে হতো, ডিক্রিজিং ইনক্রিজিং ডিক্রিজিং এরকম যেতে হতো। সেটা তো কেস নয়, কেন হয় এন্টারলি ইনক্রিজিং অথবা এন্টারলি ডিক্রিজিং। তার মানে আমি এটা দেখে নিলাম, সো দ্যাট মিনস এফএক্স হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান রিয়েল রুট, বাকি দুটো ইমাজিনারি। তাহলে এফএক্স হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান রিয়েল রুট। ব্যাপারটা বোঝা গেল কি যায়নি? বল कैसा लगा ये बताओ, क्लासिफिकेशन कैसा लगा बताओ, पहले क्लासिफिकेशन कैसा लगा बताओ। ঠিক আছে, তাহলে আমি প্রথম কেস এইটা পেলাম। তাহলে আমি সিম্পলি যে জিস্ট, মানে এই প্রথম কেস ওয়ান সামারি টিল কেস ওয়ান, সামারি টিল কেস ওয়ান, এটা কি পেয়েছি? যে আমার কাছে যদি এফএক্সটা এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি হয়, এখানে এটা নট ইকুয়ালস টু জিরো, তাহলে আমি সিম্পলি কি বের করব? এফ ড্যাশ এক্সটা বের করে নেব। তাহলে এফ ড্যাশ এক্সটা বের করে নেব, ডিসক্রিমিনেন্টটা বের করব, সেটা কত? 4b স্কোয়ার মাইনাস 12ac। এটা যদি লেস দেন জিরো হয়ে যায়, তাহলে আমি সিম্পলি বলবো এফএক্স হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান রিয়েল রুট, এক্স্যাক্টলি ওয়ান রিয়েল রুট, and rest two roots are imaginary, rest two roots are imaginary। এইটা তো জিস্ট, এন্টায়ার জিস্ট অফ কেস ওয়ান, যে যদি ডিসক্রিমিনেন্ট অফ এফ ড্যাশ এক্স ইজ লেস দেন জিরো, ডিসক্রিমিনেন্ট অফ এক্সটা লেস দেন জিরো, তাহলে আমি এফ এক্স এর একটাই মাত্র রিয়েল রুট পাবো। সমু, এই যে তুই বললি যে কেস ওয়ানটা ক্লিয়ার হলো না, আমি যে এতক্ষণ অবধি স্টেপ বাই স্টেপ বললাম, তাহলে তুই কি বুঝেছিস? আমি তো এক একটা 3 লাইন লিখেছি, জিজ্ঞেস করেছি, এইটুকু লিখেছি, জিজ্ঞেস করেছি, এইটুকু লিখেছি, জিজ্ঞেস করেছি, তাহলে তুই কি বুঝেছিস? হ্যাঁ, কি কথা হলো? স্টেপ বাই স্টেপ, এরকম নয় কি আমি পুরোটা করে জিজ্ঞেস করেছি যে বল কি করেছি, কিছুই তো করিনি। এটা যদি লেস দেন জিরো হয় এক্ষুনি, সেটার আবার রিক্যাপও করিয়ে দিয়েছি কোয়াড্রাটিকের, যে কোনো একটা কোয়াড্রাটিক ফাংশনের যদি এটা গ্রেটার দেন জিরো ডি লেস দেন জিরো হয়, তাহলে কোয়াড্রাটিকটা পজিটিভ হয়, অথবা এ লেস দেন জিরো ডি লেস দেন জিরো কোয়াড্রাটিকটা নেগেটিভ হয়। এখানে তো দেখছিস এফ ড্যাশ এক্সটা কোয়াড্রাটিক, এর ডিসক্রিমিন্যান্ট যদি নেগেটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, এন্টারলি এটা পজিটিভ হবে। এন্টারলি পজিটিভ মানে এফ এক্স স্ট্রিক্টলি ইনক্রিজিং মানে একবারই কাটবে।
সিমিলারলি যদি আমি ডিটা তো লেস দেন জিরো আছে, এটা যদি লেস দেন জিরো ধরি, এটা ডিক্রিজিং ফাংশন হলেও একবার কাটবে, এতে আবার বোঝার কি আছে? হ্যাঁ, এ কি কথা হলো? একই কথা 40 বার ছোট ছোট করে স্টেপ বলার পরেও বুঝেনি, বলে কেস ওয়ান। আর যদি ক্লিয়ার না হয় তাহলে ছেড়ে দিতে পারিস, ইটস অপশনাল থিং, নট ম্যান্ডেটরি। এ কি কথা? চল, এইবারে তাহলে তুই বলবি যে স্যার আপনি তাহলে কেস টু করুন। কেস টু, বাবু দেখ, কেস টু তে আসবে ডিসক্রিমিন্যান্ট অফ এফ ড্যাশ এক্সটা ইকুয়ালস টু জিরো, ডিসক্রিমিন্যান্ট অফ এফ ড্যাশ এক্সটা লেস দেন জিরো। মন দিয়ে দেখবি কেসটা, এটা কিন্তু একটু টুইস্টেড কেস। আচ্ছা বাবু, ডিসক্রিমিন্যান্ট অফ এফ ড্যাশ এক্সটা যদি লেস ইকুয়ালস টু জিরো হয়ে যায়, তার মানে এফ ড্যাশ এক্স হ্যাজ ইকুয়াল রুট, এফ ড্যাশ এক্স হ্যাজ ইকুয়াল রুট, সে কে, সে কে, কার রুট হচ্ছে? এফ ড্যাশ এক্স এর, এফ ড্যাশ এক্স এর রুটটা হচ্ছে কে। তাহলে বাবু আমার কাছে এফ ড্যাশ এক্সটা আমি লিখতে পারি এরকম, এ ইন্টু এক্স মাইনাস কে হোল স্কোয়ার, ইয়েস অর নো? যদি ইকুয়াল রুট থাকে। কেন? আমার কাছে এফ, আচ্ছা লেখাই আছে, মানে এটাকেই আমি ধরেছিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাই ধরেছিলাম, জানিস তো? তাহলে এফ ড্যাশ এক্স এর যদি ইকুয়াল রুট থাকে, এফ ড্যাশ এক্স এর যদি ইকুয়াল রুট থাকে, তাহলে আমি বলবো এটা কত হবে? এ ইন্টু এক্স মাইনাস কে হোল স্কোয়ার। ইয়েস অর নো বলো, জাস্ট এইটুকু বল, এইটুকু বল ফুট করে। ঠিক তো? বই হনুমানের দল, কি রে? ঠিক কি ঠিক নয়? ও, বাস বাবু, এফ ড্যাশ এফ ডবল ড্যাশ এক্সটা যদি আমি দেখি, এটা কত হবে? টু এ ইন্টু এক্স মাইনাস কে, এটাকে যদি জিরো করিস তাহলে কি হয়ে যাবে? এক্স ইকুয়ালস টু কে। মানে এক্স ইকুয়ালস টু কে, এই যে রুটটা, এই যে এক্স ইকুয়ালস টু কে, এটা কি বলতো? এটা কি? এক্স ইকুয়ালস টু কে এটা কি একবার বল দেখি। এফএক্স এর জন্য এটা কি হবে বল, যা আরো হিন্টস দিলাম। এফএক্স এর জন্য এক্স ইকুয়ালস টু কেটা কি হবে? দেখি আমি কার মাথায় বুদ্ধি আছে, না কে পড়াশুনো করেছে এওডি। এক্স ইকুয়ালস টু কেটা এফএক্স এর জন্য কি হবে? না না আসিল, ঠিক আছে চলুক, কোনো চাপ নেই, 1 ঘন্টা 10 মিনিট তো মিনিমাম চলুক রে বাবা। আমি ঠিক হুম। সকালবেলা উঠে একটু অস্বস্তি হয়েছিল, তাই জন্য সঙ্গে সঙ্গে আই হ্যাড সাম প্লাস 40। না বাবু, অংশ একটু ভুল হয়ে গেল। এফ ডবল ড্যাশ এক্স কোথায় জিরো হয় কে বলতে পারবে? এখনো হিন্টস দিয়ে দিলাম, যা। এফ ডবল ড্যাশ এক্সটা কোথায় জিরো হয়? এফ ডবল ড্যাশ এক্সটা কোথায় জিরো হয়? আহ না না না, সায়ন্তনী সমন্বয়, না না না, রেজবানা না, এক্সট্রিম পয়েন্টে এফ ড্যাশ এক্সটা জিরো হয়। দেখি কে বলতে পারবে। সব ভুলে অংশ কারেক্ট। তার মানে ইটস এ পয়েন্ট অফ ইনফ্লেকশন, পয়েন্ট অফ ইনফ্লেকশন। আচ্ছা, মানে আমার কাছে কার্ভটা হয় এরকম গেছে, মানে কনকেভিটি চেঞ্জ হয়েছে, অথবা এরকম গেছে কার্ভটা, কারেক্ট, অথবা কার্ভটা এরকম গেছে। তাহলে বাবু আমি ধর উইদাউট লস অফ জেনারেলিটি যে কোনো একটা কার্ভ নেই, স্যার সাপোজ এরকম কার্ভটা গেছে আমার কাছে, ধরে নিচ্ছি। বাবুরে আমার কাছে যদি ধর, জাস্ট পয়েন্ট অফ ইনফ্লেকশন মানেই হচ্ছে, ওই কি হলো রে,
পয়েন্ট অফ ইনফ্লেকশন মানেই হচ্ছে বাবু এখানে কনকেভিটি চেঞ্জ হয়েছে, কারেক্ট? তাহলে কনকেভিটি যদি চেঞ্জ হয় বাবু, এইটা যদি আমার কাছে কে পয়েন্ট হয়, তাহলে আমার কাছে এই কে পয়েন্টের জন্য যদি এফ কেটা মানে এইটা হচ্ছে আমার কাছে কি ফাংশন, এফ এক্স ফাংশন। এই এফ কেটা দেখ, এটা তো আমার কাছে এক্স অ্যাক্সিস ছিল, ঠিক তো? তাহলে কে পয়েন্টটা আমার এখানটা এই ফাংশনটা এরকম মার্জ করে, মানে হয় এই যে ফাংশনটা দেখছিস তুই, এই ফাংশনটা প্যারালালি এরকমও নামতে পারতো, সেক্ষেত্রে আমার কাছে এফ কেটা জিরো হয়ে যেত। সেক্ষেত্রে আমার কাছে কি হতো, এফ কেটা জিরো হয়ে যেত। তার মানে যদি আমার কাছে এফ কেটা নট ইকুয়ালস টু জিরো হয়, মানে দেখ কে পয়েন্টটা অন্য কোথাও আছে, হয় এক্স অ্যাক্সিসের উপরে বা নিচে, হোয়াট এভার, এফ কে এটাই তো এক্স অ্যাক্সিস, এফ কেটা যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে এক্স্যাক্টলি ওয়ান রুট, তাহলে এক্স্যাক্টলি ওয়ান রুট। আর যদি এফ কেটা ইকুয়ালস টু জিরো হয়, মানে গ্রাফটা যদি আমার কাছে সে ধরে নে এরকম চলে গেল, মানে কে পয়েন্ট দিয়েই গ্রাফটা পাস করছে, যেটা পয়েন্ট অফ ইনফ্লেকশন সেটা দিয়েই গ্রাফটা পাস করছে, তখন কি বলবো বাবু, যেহেতু এটা পয়েন্ট অফ ইনফ্লেকশন তাই 3 ইকুয়াল রুট, তাছাড়া আর কোনো রুটই নেই, 3 ইকুয়াল রুটস। কেন 3 ইকুয়াল রুটস? বিকজ এখানে এক্স মাইনাস কে যদি রিপিটেড রুট হয়, এর ম্যাক্সিমাম 3খানাই রুট থাকতে পারে। পয়েন্ট অফ ইনফ্লেকশনে দুটো থাকে রুট, তাই না? দুটো রুট থাকে, কিন্তু বাবু যেহেতু এটা কিউবিক ফাংশন, একটা ইমাজিনারি হতে পারবে না, তার মানে 3টেই ইকুয়াল রুট। ভেরি সিম্পল জিনিস, বেসিক্যালি এক্স অ্যাক্সিসটাকে শিফট করিয়ে করিয়ে দেখা, আর কিচ্ছু না। বেসিক্যালি এক্স অ্যাক্সিসটাকে শিফট করিয়ে দেখা, এক্স অ্যাক্সিসটার উপরে যদি কে পয়েন্ট, মানে এই কে পয়েন্ট দিয়ে ফাংশনটা যাচ্ছে, কে পয়েন্টের সোজাসুজি ফাংশনটা যাচ্ছে, বাট এক্স অ্যাক্সিসের উপরে নেই, এক্স অ্যাক্সিসেই কে পয়েন্টকে কাট করছে না, অন্য কোথাও কাট করছে, মানে ধর এটা ধর আমার কাছে ওয়াই অ্যাক্সিস আছে, এই কে পয়েন্টটা এখানে, ফাংশনটা এদিক দিয়ে গেলে এই কেসটা হচ্ছে ওয়ান রুট। কেন? বিকজ এখানে এফ কেটা জিরো নয়, আর এখানটায় কি গ্রাফটা কে পয়েন্ট দিয়ে পাস করে যাচ্ছে, মানে এফ কেটা জিরো, এফ কেটা জিরো মানেই 3টে ইকুয়াল রুট। তাহলে সামারি অফ কেস 2 দেখ, তাহলে কি দেখলুম, সামারি অফ কেস 2, সামারি অফ কেস 2 এটা কি দেখলুম, যে যদি আমার কাছে এফ এক্সটা কি পেয়েছিলাম, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি পেয়েছিলাম, এফ ড্যাশ এক্সটা কত হবে, পি এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি। যদি এটার ইকুয়াল রুট থাকে, মানে ডিসক্রিমিনেন্টটা যদি জিরো হয়, তার মানে ইকুয়াল রুট, সেই ইকুয়াল রুটটা আমি বের করে নেব, ইকুয়াল রুট সেইটাকে আমি বের করে নেব, বের করাটা তো কোনো ব্যাপার নয়, হোল স্কোয়ার ফর্মেই আসবে কে। এইবারে আমি দেখব যে এফ অফ কে, এই কে ভ্যালুটা এখানে বসাবো, এফ অফ কে ইকুয়ালস টু জিরো, 3 রিপিটেড রুট, 3 রিপিটেড রুট, আর এফ অফ কেটা নট ইকুয়ালস টু জিরো, অনলি ওয়ান রিয়াল রুট, অনলি ওয়ান রিয়াল রুট। তুই এটা এক্সাম্পল দিলেও তুই বুঝতে পারবি, তুই এক্সাম্পল দিলেও বুঝতে পারবি। দেখ যদি আমার কাছে এফ এক্স ইকুয়ালস টু এরকম নিয়ে নে, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, তুই এখানে দেখ এফ ড্যাশ এক্সটা কত হবে, এটার কিন্তু রুট -1 -1 -1 তিনটেই ইকুয়াল রুট আছে, তুই এখানেও দেখ ভেরিফাই করতে পারবি, এটা কত হবে 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস কত হবে 6x প্লাস 3, মানে 3 ইন্টু এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। আমি কি বলেছি, এফ ড্যাশ এক্সটাকে জিরো করে ইকুয়াল রুটটা বের করে নিতে, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু যদি জিরো হয়ে যায়, তাহলে আমার কাছে এক্স ইকুয়ালস টু কত হবে -1। এবারে চেক করতে হবে, তাহলে আমার কাছে কে ভ্যালু, এইটাই হচ্ছে আমার কাছে কে ভ্যালু। কি চেক করতে বলেছি, যে এফ কে যদি ইকুয়াল নট ইকুয়ালস টু জিরো হয় 1 রিয়েল রুট, এফ কে যদি ইকুয়ালস টু জিরো হয় 3 রিপিটেড রিয়েল রুট। তুই এখানে এফ অফ কে বসা, এফ অফ কে মানে হচ্ছে এফ অফ -1, এটা যদি বসাস -1 প্লাস 3 -3 প্লাস 1, এটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে দেখ 3 রিপিটেড রিয়েল রুট, 3 রিপিটেড রিয়েল রুট, কিছুই নেই, সিম্পল, পেতেই হবে তোকে। এবারে তুই বলবি যে স্যার একটা রিয়েল রুট, মানে এফ কে নট ইকুয়ালস টু জিরো হলে তো একটা বলেছেন, সে কেসটা দেখান। তুই যে কোনো একটা এক্সাম্পল নে, ধর এফ এক্স ইকুয়ালস টু নিয়ে নে এক্স কিউব -1,
ক্লিয়ারলি জানিস এর একটা 1 হয়, একটা ওমেগা হয়, একটা ওমেগা স্কোয়ার হয়, মানে এই দুটো কমপ্লেক্স রুট হয়। তাহলে এখানটায় যদি আমার কাছে 1 রিয়েল রুট জানি, তাহলে এফ ডাস্ট এক্সটা করে নে। এফ ডাস্ট এক্স কত হয়ে যাবে? না, আমাকে এখানে একটা এক্স্যাক্টলি 1 রিয়েল রুট, তো 3x স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। এটা কত হবে? 3x স্কোয়ার। অফকোর্স রিয়েল ইকুয়াল রুট আছে, কেন? বিকজ এটা 0 করলে এক্স ইকুয়ালস টু 0 আর 0 রিয়েল ইকুয়াল রুট আছে। তো আমার কাছে যদি ইকুয়াল রুট থাকে কোনো কারণে, ইকুয়াল রুট যদি থাকে, তাহলে আমি এখানটায় বসিয়ে দেবো। তাহলে এফ অফ জিরোটা বের করবো। দেখ এফ অফ জিরো -1 নট ইকুয়ালস টু 0, তাহলে এক্স্যাক্টলি 1 রুট, এক্স্যাক্টলি 1 রুট। দেখ সেম পাবি, কোনো দিন চেঞ্জ হবে না। থিওরিটিক্যালি ইটস পারফেক্ট থিং, থিওরিটিক্যালি ইটস এ ভেরি পারফেক্ট থিং। তাহলে দুটো জিনিস আমি মন দিয়ে শিখলাম, সেটা হচ্ছে যে কখন 3টে রুট থাকবে, কখন একটা রুট থাকবে, এই কেসগুলো কিন্তু আমি শিখে নিলাম ডিপেন্ডিং অন দ্য নেচার অফ এফ ড্যাশ এক্স। কেন? বিকজ কোয়াড্রাটিককে আমি কন্ট্রোলে করে করতে পারি। এবারে তুই বলবি স্যার এফ ড্যাশ ডি অফ এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 হলে কি হবে? সেটা আমরা পরের দিন 10-15 মিনিট করব শুরুতে, পরের দিন 10-15 মিনিট করব, তারপরে মানে কালকেই করব, দিয়ে তারপরে আমরা ওটার উপরে রিভিশন করব, প্র্যাকটিস করব। ঠিক আছে? তাহলে কাল ফার্স্ট হাফ অ্যান আওয়ার এইটা হবে, দেন আমরা 1 ঘন্টা পুরো রিক্যাপ করবো, বা কালকে ডাউট নেব, পরের দিন আমি অঙ্ক দেখিয়ে দেবো। ঠিক আছে? তাহলে এখনো অবধি যেটা আমরা করতে পারলুম সেটা হচ্ছে যে সিম্পল ভাষায় পুরো সামারাইজড ভার্সনটা আরেকবার বলছি, পুরো সামারাইজড ভার্সনটা আরেকবার বলছি। তাহলে কি পেয়েছিলাম আমি? দেখ কিরকম ভাবে মনে রাখবি। দেখ এফ এক্স ইকুয়ালস টু কি পেয়েছি? এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। ঠিক আছে, নেক্সট স্টেপ কি করবি? ফাইন্ড এফ ড্যাশ এক্স, ফাইন্ড এফ ড্যাশ এক্স। এটা কত হবে? 3x স্কোয়ার প্লাস 2bx প্লাস সি। দেন কি করবি? ফাইন্ড ডিসক্রিমিন্যান্ট, ডিসক্রিমিন্যান্ট লিখে দিচ্ছি একদম, ডিসক্রিমিন্যান্ট অফ এফ ড্যাশ এক্স। এইবারে আমি কি করব? ডিসক্রিমিন্যান্ট বের করার পরে বাবু, ডিসক্রিমিন্যান্ট বের করার পরে যদি ডিটা, ডিসক্রিমিন্যান্ট ডি ধরে নে, এই ডিটা যদি লেস দেন 0 হয়, বিনা কুছ বাতায়ে হুয়ে আমি বলবো এক্স হ্যাজ এক্স্যাক্টলি 1 রুট, এক্স্যাক্টলি 1 রিয়েল রুট। ঠিক আছে? যদি ডিটা ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে আমি কি করব? দেন ইউ হ্যাভ টু ফাইন্ড রুট অফ এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0। সে কে, মানে তুই এফ ড্যাশ এক্স কে 0 করে সলভ করবি, এফ ড্যাশ এক্স কে 0 করে সলভ করবি, দিয়ে যে রুটটা পাবি সেটা খুঁজে নে। তারপরের কেসগুলো তুই জানিস, এফ কে ইকুয়ালস টু 0, 3 রিপিটেড রুট, 3 রিপিটেড, 3 রিপিটেড রুটস। আর এফ কে নট ইকুয়ালস টু 0, এক্স্যাক্টলি 1 রুট, এক্স্যাক্টলি 1 রিয়েল রুট। এইটুকু জিস্ট করিয়েছি, ইয়েস আর নো বল। এটাই হচ্ছে এন্টায়ার জিস্ট, এটাই হচ্ছে এন্টায়ার জিস্ট। এবারে তুই বলবি স্যার ডিটা গ্রেটার দেন 0 হলে কি হবে? সেটা আমরা পরের দিন করব বললু। তাহলে ডি অফ এফ ড্যাশ এক্স যদি গ্রেটার দেন 0 হলে কি হবে? जानने के लिए, जानने के लिए wait for next episode, wait for next episode. yes or no বল? একটু দেখা তো কে বলেছে আপনাকে একটা ম্যাথ পাঠিয়েছি, নিচে নামে, নেমে যাও, নেমে। দেখ এইটুকু আগে বল, বুঝেছিস কিনা বল। ঠান্ডা মাথায় বলেছি, কিন্তু পরে বলবি না যে স্যার ভয়ঙ্কর ভাবে কিছু বলেছে। বুঝতে পারলে ভাল লাগবে, না বুঝতে পারলে আরো একদম একদম করে আওয়াজ হচ্ছিল।
বুঝেছিস? বিপিসিএম ওই তোর তো কোনো কিছু আসেইনি, অংশুপাল। ঠিক আছে, ওকে, ঠিক আছে, অল রাইট, ভালো করে প্র্যাকটিস কর। তাহলে আমাদের আপকামিং এটা একটু রিভাইজ করবি, এলএমভিটির ওই প্রবলেমটা কর, এলএমভিটির ওই প্রবলেমটা কর, আর একবার এই কিউবের ব্যাপারটা রিভাইজ করে আসবি, কিউবের ব্যাপারটা রিভাইজ করে আসবি, আর বোর্ড লেভেলের কোয়েশ্চেন 20টা প্র্যাকটিস করিস, বোর্ড লেভেল কোয়েশ্চেন ফ্রম এনি বুক। প্র্যাকটিস করিস, ঠিক আছে? চলো, ক্লাস কি ক্লিয়ার হলো? ক্লাস কি ক্লিয়ার হলো? ইয়াস হলে আপ ভোট দিবি, নো হলে ডাউন ভোট দিবি শোনা। ভোট একটা নিতেই হবে, সব সময় ভোট ছাড়া কিচ্ছু হয় না, গণতান্ত্রিক ব্যাপার বাবু। কে বলেছে ভোটের কথা? দেখি, আসিল মেহেদি বলেছে ভোট। তোদের বয়স হয়তো 18 হয়নি, কিন্তু আমার ক্লাসে তোরা 18 ঊর্ধ্ব। এআইকিউ, এআইকিউ বলতে জেইর, হ্যাঁ, ফুল বুক না, কিছু কিছু কর, জেইর প্রিপারেশন নিলে আর ফুল বুক কি হবে? তাই পারভেজ, আপ ভোট না দিলে আজকে ব্লক করে দেবো সবাইকে, 100% যদি না হয় আমি ব্লক করে দেবো। 3% বাচ্চা তোমার থেকেই যাবে, মানে 2.8%। কে রে এটা? স্যার এফএস এফসি এর ডিফারেন্সিয়েশনটা কি? এফসি এর ডিফারেন্সিয়েশনটা কি? এফসি এর ডিফারেন্সিয়েশন হয় না, এফ ড্যাশ সি। এফ ড্যাশ সি মানে হচ্ছে এফএক্স এর ডিফারেন্সিয়েশন এট সি। এফসি এর ডিফারেন্সিয়েশন কি আবার? গাদা কোথাকার। স্যার এই কদিন ধরে পড়তে পড়তে খুব শরীর খারাপ লাগছে, বাট ম্যাথ করতে বসলে মাথাটা ফ্রি হয়। ठीक है, ये बात बोल के तुम दिल जीत लिया बेटा, दिल जीत लिया। थैंकू थैंकू, बहुत पढ़ाई करो, अच्छा होगा, टुरुलाप टुरुलाप। বল দরকার নেই হনুমান, 18+। চল, ঠিক আছে শোনা, কালকে দেখা হবে আবার। একদম সরি একটু লেট হয়ে গেল, হ্যাঁ, একদম ফাটাফাটি করে পড়া হবে, কোনো চিন্তা করিস না। ভালো থাক, সুস্থ থাক, ভোট কিন্তু এইভাবেই আমাকে দিতে পারিস, 1-2% কে যেতে দে। 100% করছে না, মাথাটা গরম হয়ে গেল।